বলছি খানস থেকে। আজকে আমাদের নভেম্বরের ফাইনাল SHSAT প্যারেন্ট টিচার কনফারেন্স আমরা বাংলায় করছি আপনাদের জন্য। যারা আপনারা আসতে পেরেছেন খুব ভালো করেছেন, যারা এখন দেখতে পারেন না আপনারা অবশ্যই 10-15 মিনিট নিয়ে অবশ্যই দেখবেন। যতটুকু আপনারা জানতে পারবেন ততটুকু আপনাদের ছেলে মেয়েদের ভর্তির সম্ভাবনা বেড়ে যাবে। তো এখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের অক্টোবরের 30 তারিখ পর্যন্ত আপনাদের সবার ক্লাস ছিল। অক্টোবর 30 তারিখে আমাদের দুইটা পরীক্ষা হয়েছে অক্টোবরের শেষে। একটা ছিল ডায়াগনস্টিক এইচ আর নভেম্বর আমাদের আরেকটা হবে ডায়াগনস্টিক আই। তো ডায়াগনস্টিক এইচ নাম হয়েছিল, আপনাদের ছেলেমেয়েরা অলরেডি নিয়েছে, সব মেটেরিয়াল ওদের কিন্তু শিক্ষা হয়েছে অলরেডি। এখন বাকি বুঝতে হবে বাসায় কতটুকু প্র্যাকটিস করতে হবে আমাদের পরীক্ষা পর্যন্ত। পরীক্ষা আমাদের এখন 17 তারিখ হবে, নভেম্বরের 17 তারিখ। যারা আপনারা মিডল স্কুলে 8th গ্রেড পর্যন্ত আমাদের বৃহস্পতিবার থার্সডে নভেম্বর 17 তারিখে, আর যারা হাই স্কুলে আপনাদের 8th গ্রেড নিচ্ছেন ওদের জন্য 19 তারিখ আর 20 তারিখ। কিন্তু বেশি সময় নাই, মাত্র 2 সপ্তাহ বাকি আছে। আপনারা অবশ্যই যত্ন করে এই ভিডিও ডিটেলসে দেখবেন, ছেলে মেয়েদের সাথে আলোচনা করবেন কিভাবে ওরা আপনাদের সাথে চান্স পাবে। এখন আমাদের খান থেকে আপনাদের জন্য অ্যাটলিস্ট 2 সপ্তাহের জন্য পুরোপুরি ফ্রি ক্লাস আরো বেশি দিচ্ছে আমাদের থেকে। আমরা জানি যে আপনাদের অনেক কষ্ট করে আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করেছেন, খানের উপর বিশ্বাস রেখেছেন। আপনাদের ছেলে মেয়েদের জন্য আমরা অনেক দোয়া করছি, আমরা অবশ্যই আছি একদম শেষ পর্যন্ত। মেক শিওর করবো যে আপনারা অ্যাটলিস্ট আমাদের থেকে অ্যাটলিস্ট 2 সপ্তাহ ফ্রি ক্লাস পাবেন। যারা সামনাসামনি জ্যাকসন হাইটসে আসবেন, ওয়ার্কশপ হলেও আপনারা চলে আসবেন, আমরা ওয়ার্কশপের সময় আপনাদের জন্য আছি। তো এখন ডায়াগনস্টিক এইচ এর পরে কি টিপস থাকতে পারে? 1 মাস আগে সেপ্টেম্বর মাসে আপনাদের ছেলে মেয়ে ডায়াগনস্টিক জি নিয়েছিল, যেখানে আমাদের 67% থেকে 70% যারা উপরে ছিল। আমাদের ধরেন এখানে 200 জন, 100 জন আমাদের চান্স পাওয়ার জন্য অলরেডি চান্স ওখানে আছে। যারা পিছিয়ে আছে আপনাদের কিন্তু মাত্র 3 উইকস বাকি, 3 সপ্তাহ বাকি সবার সাথে ক্যাচ আপ করতে। আমাদের যারা আমার সাথে পড়ছে, বাসায় যারা ঘন প্র্যাকটিস করছে, ওদের মধ্যে আমাদের অ্যাটলিস্ট 6-7 জন আছে এখানে। নিকট, ফায়াজ, মজুমদার, ফাইজা, কেভিন, মজুমদার, আরমান, ওয়াফি, এখানে অনেকজন ছেলে মেয়ে আছে যারা 99 পেয়েছে, 94 পেয়েছে, 91 পেয়েছে। এরা সবাই কিন্তু স্টাইপেন্ডের ভর্তির জন্য ওরা মোটামুটি গ্যারান্টিডের বলতে পারছি না, কিন্তু পরীক্ষাতে সবকিছু ঠিকঠাক থাকলে এটা আমাদের কোনো সন্দেহ নাই যে ওরা চান্স পাবে। এখন ডায়াগনস্টিক এইচ চলে এসেছে। ডায়াগনস্টিক এইচে আমাদের 7 থেকে 10 পয়েন্ট যারা আপনারা এখন শেষ মুহূর্তে ঘন প্র্যাকটিস করছে, এখন আপনারা দেখছেন যে আপনাদের রেজাল্টস এখন 71 পার হয়ে গেছে। তার মানে আমাদের এখানে অলরেডি 100 জন, 150 জন আছে ছাত্রছাত্রী যারা ব্রুকলিন টেক, ব্রুকলিন ম্যাটন, ব্রাউন সায়েন্স, টাইমসন, প্রত্যেকটা হাই স্কুলের জন্য আপনাদের অলরেডি চান্সের ওখানে চলে আসছে। যারা একটু পিছিয়ে আছে, মনে রাখতে হবে যে আমাদের 10-15 পয়েন্ট যদি একটু আগাতে পারি, আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের কিন্তু ভর্তির জন্য চান্স আপনাদেরও আছে। তো কিভাবে আমরা পার হব? মনে রাখতে হবে যে কোথায় পৌঁছতে হবে। আপনাদের সবার ছেলে মেয়ে, ছাত্রছাত্রী, ওদের কিন্তু ডায়াগনস্টিক স্কোর জানা আছে। গ্রেড ক্যামে আপনারা ছেলে মেয়েদেরকে বলবেন সাইন ইন করতে, ওখানে গ্রেড ক্যামে আপনাকে দেখাতে পারবে ডায়াগনস্টিক এইচ এ কত পেয়েছে। এখন যদি আমাদের 3টা খানের পরীক্ষাতে যদি 81 পাওয়া যায়, আমাদের বেশ কনফিডেন্স আছে যে আপনাদের ছেলে মেয়ে স্টাইলসেন হাই স্কুলে চান্স পাবে। যারা 75 এর উপরে পাচ্ছে অ্যাটলিস্ট 2-3টা পরীক্ষাতে আমাদের খুব ভালো কনফিডেন্স আছে যে আপনারা ব্রঞ্জ সায়েন্স পাবেন। যারা 71 মিনিমাম পাচ্ছেন অ্যাটলিস্ট 3টা পরীক্ষাতে, আমরা একটা আশা আছে যে ব্রুকলিন টেক আপনাদের জন্য খুব ভালো একটা চান্স আছে। লাস্টলি যারা 68 পাচ্ছে, 65, 68 একদম বর্ডার লাইনে, একটু আরো অনেক ঘন কষ্ট করতে হবে, কারণ ওরাই কিন্তু ব্রুকলিন ল্যাটিন যারা র্যাঙ্ক করছে ওরা ব্রুকলিন ল্যাটিন পাচ্ছে। সবচেয়ে বড় ভুল হয়ে যায় যারা একটু দূর হলেও আপনারা কিন্তু ব্রুকলিন ল্যাটিন অবশ্যই র্যাঙ্কিং এ দিবেন, কারণ যারা ব্রঙ্কসে যারা আছেন, আপার ম্যানহাটনে যারা আছেন, মরশুলুতে যারা আছেন, নিশ্চয়ই ব্রুকলিন ল্যাটিন বাড়ি থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা। তাও এত ভালো স্কুল যে আপনারা কোনো সময় এটা বাদ দিবেন না র্যাঙ্কিং এ। সো আপনারা যারা কুইন্সে বড় হয়েছেন আমাদের মতো, স্টাইলসেন হাই স্কুল সবসময় প্রথমে দিবেন, তারপরে
ব্রঙ্ক সায়েন্স দিবেন। তারপরে যদি আপনাদের ইয়র্ক সায়েন্সে যাওয়ার পাঠানোর শখ থাকলে ওখানে অবশ্যই দিতে পারেন। আর ব্রুকলিন টেক আর ব্রুকলিন ল্যাটিন অবশ্যই দিতে হবে। আর ব্রুকলিন ল্যাটিন সবচেয়ে লোয়েস্ট নাম্বার দরকার হয় ওখানে ভর্তির জন্য। আর ব্রুকলিন টেকে আমাদের 150 জনের চান্স ওরা কিন্তু ঠিকই দিচ্ছে। আপনার ছেলে মেয়ে যখন ভালো একটা সিটের জন্য পরীক্ষা নিচ্ছে, আপনারা অবশ্যই ব্রুকলিন টেক ব্রুকলিন ল্যাটিন অবশ্যই আপনারা দিবেন। নেক্সট আপ, আপনারা যারা যারা ব্রঙ্কসে আছেন, পার্কচেস্টার, ক্যাসল হিল, ইউনিয়ন পোর্ট, মশুলু, আপনাদের জন্য যারা যারা 70 আপ পাচ্ছেন আপনারা অবশ্যই স্টাইভেসেন্ট তাও করবেন। যদিও আমরা ব্রঙ্কসে থাকি, আমরা মেক শিওর করতে হবে যে ব্রঙ্কসে একটু বাইরে এসে স্টাইভেসেন্টের মতো হাই স্কুলের সাথে কম্পেয়ার হয় না, যারা যারা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে লোয়ার ম্যানহাটনে। আর সবসময় আমরা আশা করছি যে যেই পরিবেশে একটা ছেলে বড় হচ্ছে ওই পরিবেশ থেকে একটু যদি দূর হলেও ভালো পরিবেশ থেকে পড়াশোনা করা আসবে। ব্রঙ্কস আছেন, স্টাইভেসেন্ট ব্রঙ্ক সায়েন্স, আমেরিকান স্টাডিজ যদি আশা করেন করতে পারেন, সিটি কলেজও করতে পারেন, কিন্তু ব্রুকলিন টেক আর ব্রুকলিন ল্যাটিন ম্যান্ডেটরি, কম্পালসরি আপনাদের অবশ্যই র্যাঙ্কিং করতে হবে। বাকি লাস্টে যা যা আপনার ব্রুকলিনে ওজন পার্কে স্ট্যাটন আইল্যান্ডের কাছে আপনারাও স্টাইভেসেন্টে বসতে কিন্তু আধা ঘন্টার মধ্যে পৌঁছতে পারবেন ট্রেনে। ব্রঙ্ক সায়েন্স সেকেন্ড দেবেন, ব্রুকলিন টেক থার্ড দেবেন, ব্রুকলিন ল্যাটিনও অবশ্যই দেবেন, স্ট্যাটন আইল্যান্ডও দেবেন। তো আপনারা যে নেবারহুডে থাকেন আপনাদের জন্য এখানে র্যাঙ্কিং আপনাদের জন্য অ্যাডভাইসে আছে। আপনাদের ছেলে মেয়ে যখন পরীক্ষা নেবে আপনাদেরকে বলবেন যে পরীক্ষাতে যখন বসবে এইভাবে বুঝে বুঝে ম্যাচ করতে। স্টাইভেসেন্ট ফার্স্ট চয়েস, ব্রঙ্ক সায়েন্স সেকেন্ড চয়েস, এখানে বাবল করতে হবে, ব্রুকলিন টেক থার্ড চয়েস, ব্রুকলিন ল্যাটিন ফোর্থ চয়েস। তারপরে যদি বাকিগুলো 5th 6th 8th দিতে চান আপনারা অবশ্যই এভাবেও করতে পারবেন। লাস্টলি আপনারা মনে রাখবেন যে এভাবে আপনি ছেলে মেয়েদেরকে বুঝে রাখবেন, অ্যাটলিস্ট প্রত্যেকটা র্যাঙ্ক করতে, এটা ওদের উপরে। আপনারা তো পরীক্ষাতে করতে পারবেন না, আপনাদের ছেলে মেয়েদের সাথে প্র্যাকটিস করতে হবে বাসায় আপনাদের র্যাঙ্কিং এর নিয়মটা। এটা অবশ্যই ছেলে মেয়েদের সাথে আলোচনা করবেন, দেখাবেন, মেক শিওর করবেন যে এটা আমাদের ইনস্ট্রাকশনস গুলো ফলো করে। লাস্টলি আপনারা জানেন যে আমাদের 2 সপ্তাহ বাকি আছে। 2 সপ্তাহের মধ্যে কি কি করতে হবে আমাদের? সবচেয়ে জরুরি হলো ক্লাসে প্র্যাকটিস করা। আপনার ছেলেমেয়েদের জানা আছে যে অ্যানোটেশনস, রিডিং কম্প্রিহেনশন কিন্তু সবসময় আগে করতে হবে। রিডিং সেকশন আগে করতে হবে, তারপরে ম্যাথ সেকশন। রিডিং কম্প্রিহেনশন আমারও পরীক্ষা নেওয়ার সময় খুব কষ্ট পেতাম, কিন্তু এখান থেকে আমরা শিখেছি কিভাবে নোটস লিখতে। যদি ঠিকমতো নোটস লিখতে পারেন আপনাদের ছেলেমেয়েকে বলতে পারেন তোমরা কি অ্যানোটেশনস আমাকে দেখাতে পারো। ওরা যদি আপনাকে অ্যানোটেশনস দেখাতে পারলে আপনারা জানবেন যে আপনাদের সবকিছু ভর্তির জন্য হয়ে যাবে, যদি অ্যানোটেশনস সময় মতো ঠিক মতো করতে পারে। লাস্টলি আমাদের দেখতে হবে আমাদের কয় ঘন্টা বাকি আছে, এখন কয় সপ্তাহ বাকি আছে। মাত্র 3 সপ্তাহ বাকি আছে। 8টা থেকে 3টা আমাদের ছেলেমেয়ে অলরেডি স্কুলে পড়ছে। নেক্সট আপ 3টা থেকে 4টা বাসায় এসে অবশ্যই একটা রেস্ট করতে হবে। তারপরে 4টা থেকে 7টা স্কুলের হোমওয়ার্কের আগে আপনারা সবসময় বলবেন খানের হোমওয়ার্ক আগে 2-3 ঘন্টা প্র্যাকটিস করতে। যদি আমাদের হোমওয়ার্ক দেওয়ার সব শেষ অক্টোবর, আমাদের বুক লিস্ট থেকে অনেক প্র্যাকটিস মেটেরিয়াল রয়ে আছে, যেটা আপনাদের ছেলে মেয়ে না করলে আপনারা কিন্তু ঠিক মতো চান্স পাবেন না। মনে করাই দিবেন যে ওদের কিন্তু সময় বেশি নাই, এখন না যদি প্র্যাকটিস করে চান্স পাওয়ার কমে যাবে, আর অন্য ছাত্রছাত্রীরা ঘন ঘন খান থেকে চান্স পাবে। আপনাদের ছেলে মেয়ে যদি না পায় তখন আপনারা খুব কষ্ট পাবেন, আপনাদের ছেলে মেয়েরাও খুব আফসোস করবে। সো আপনারা মেক শিওর করবেন প্লিজ যে এই পুরো স্কেজুলটা আপনাদের দায়িত্ব, যে এখন লাস্ট 3 উইকসে এটা ঠিক মতো ফলো করতে পারে। নেক্সট আপ যেটা বারবার বললাম, স্কুলের হোমওয়ার্কের আগে খানের হোমওয়ার্কটা আপনাদের অ্যাটলিস্ট 60-70% শেষ করে বাকিটুকু যতটুকু সময় বাকি থাকে তখন আপনাদের স্কুলের হোমওয়ার্কটা শেষ করতে হবে। আপনারা বুঝতে হবে যে আপনার হিউম্যান নেচারে আমাদের পরীক্ষা যখন আসে 6 মাস প্র্যাকটিস করলাম, 12 মাস প্র্যাকটিস করলাম, যতই সময় দিলাম লাস্ট 2 মান্থসে, লাস্ট 2 উইকসে, লাস্ট 1 মাসে কিন্তু আমাদের সবকিছু ব্রেনে হোক মেমোরিতে হোক যেভাবে বুঝেন সবকিছু সেটেল হবে। তো এখন আপনাদের বুঝতে হবে যে আমাদের লাস্ট 3 উইকসটা কত জরুরি। কিভাবে প্র্যাকটিস করবেন? যে সেকশনে ওরা পিছিয়ে আছে ওখানে ঘন ঘন ওটা দিয়ে শুরু করতে হবে।
বেশিরভাগ ছেলে মেয়ে এখনো রিডিং কম্প্রিহেনশন নিয়ে সময় মতো পেন্সিল সহ না পড়লে কিন্তু চলবে না। তো আমাদের সবসময় জানাই যে পেন্সিলটা আমাদের কিন্তু সবচেয়ে জরুরি জিনিস। আমি এখান থেকে আমি অফিসে জিজ্ঞেস করছি আমাকে পেন্সিল দিতে, can I please get a pencil? সো ওখান থেকে আপনারা বুঝতে হবে যে কিভাবে আমাদের পেন্সিলটা সবচেয়ে জরুরি জিনিস। আপনাদের ছেলেমেয়েরাও জানবে যে পেন্সিল ছাড়া কিন্তু অ্যানোটেশন হবে না, পেন্সিল ছাড়া ওদের ম্যাথের সবকিছু দেখাতে পারছে না, পেন্সিল ছাড়া ওরা কিন্তু ঠিকমতো র্যাঙ্কিংও করতে পারছে না। তো আপনাদের ছেলেমেয়েদের জানা আছে পেন্সিল কাগজ কলম কত জরুরি। কোনো সময় যে মাইন্ডের মধ্যে কোনো অঙ্ক মানা আমাদের খান থেকে যেটা নিয়ম, আর পেন্সিল দিয়ে কিন্তু আমাদের লাস্ট যতগুলো প্র্যাকটিস বুকস আছে বুক লিস্ট থেকে, এটা আপনাদের দায়িত্ব আপনার ছেলেমেয়েরা ঠিক মতো বুক লিস্ট শেষ করে। অনেক সময় আপনি বলবেন ছেলেমেয়েকে, এই তুমি কি ব্যারেন্সের বই শেষ করেছো? ওরা বলবে, be quiet mom, be quiet dad, I finished it a long time ago. জিজ্ঞেস করতে হবে, তুমি কি 95 পাবা? আমি তোমাকে যদি অ্যান্সার কি ছাড়া একটা পুরো পরীক্ষা দিই, তুমি কি 100 পাবা? ওরা যদি নার্ভাস থাকলে তার মানে এখনো কিন্তু পুরোপুরি শিক্ষা হয় না, 2বার 3বার মিনিমাম প্র্যাকটিস করতে হবে। আর যখন এই 4টা বই প্র্যাকটিস করলে লাস্টে আমাদের আর একটা অ্যাডভান্স লেভেল বই আছে যেগুলো আপনার একটা দুটো নিলেও প্র্যাকটিস করতে হবে। বই কেনা এক কথা, কিন্তু বই থেকে প্র্যাকটিস শেষ করা আর একটা কথা। লাস্টলি আমাদের নিয়ম অনুযায়ী লতে নিউ ইয়র্ক শহর থেকে আমাদের হাই স্কুল অ্যাডমিশনের হ্যান্ডবুক থাকে। আপনাদের ছেলেমেয়েরা খানে যারা যারা আছেন হ্যান্ডবুকটা বেশ কয়েকবার শেষ করেছি, কিন্তু তাও যদি ওটাও আরেকবার রিভিউ করতে হয় এটাও ডাউনলোড করে অনলাইনে বসে বসে ওখানে নিতে পারবে। সো আমাদের যদিও নিউ ইয়র্ক শহরে 415টা হাই স্কুলের মধ্যে এই 8টা হাই স্কুল, স্টাইভেসন, ব্রাউন সায়েন্স, ব্রুকলিন টেক, ব্রুকলিন ল্যান্ড, এই 4টা, তারপরে যতগুলো আছে এগুলো খুবই জরুরি। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো যদি যারা একটুর জন্য যদি মিস হয়, আপনারা কিন্তু অবশ্যই টাউনসেন্ড হ্যারিস, নেস্ট ফাসান, বার্ড আর্লি কলেজ, বিকন হাই স্কুল, মিডউড, গোল্ডস্টিন হাই স্কুল, এই 6-7টাই হাই স্কুল কিন্তু বাকি পুরো শহরে। স্পেশালাইজড হাই স্কুল আর বাকিটা এখানে। যতগুলো অন্য হাই স্কুল আছে আপনারা চেষ্টা করবেন ভালো ভালো খুঁজে দিতে, কিন্তু এই হাই স্কুল অ্যাপ্লিকেশনটাও একটু খেয়াল রাখতে হবে আপনাদের। আর পরীক্ষা 17 তারিখ হবে, আপনারা কিন্তু ছেলেমেয়েদেরকে সাহস দিবেন, এই সময় দাওয়াত কমাবেন, আর আপনাদের আত্মীয় স্বজনকে একটু বলবেন এই মাসটা না বাড়িতে আসতে। আপনারা বাড়িতে বসে বসে একটু সাহস দিবেন ছেলেমেয়েদেরকে। আমরা আপনাদের ছেলেমেয়েদের অনেক দোয়া করছি। আর বুঝতে হবে যে আপনাদের ছেলেমেয়েরা যারা যারা চান্স পাবে, প্রত্যেক বছরই কিন্তু খান থেকে আমাদের সবচেয়ে নাম্বার 1 বেশি ছেলেমেয়ে খান থেকে চান্স পাচ্ছে। গত 28 বছরে 4450 ছেলেমেয়ে আমাদের খান থেকে করেছে। আর প্রত্যেক দিন ওরা একটু একটু করে ছোটকাল থেকে প্র্যাকটিস করে করে রেডি আছে। কোনো সময় ভাববেন না যে আমি 1 মাস করলাম আমি শেষ। এটা কিন্তু অনেক ছোটকাল থেকে অনেক প্র্যাকটিস করে কষ্ট করছেন, আপনারাও করছেন, বাবা মারা, আপনাদের ছেলেমেয়েরা অনেক কষ্ট করছে। আমিও, আমার ওয়াইফও, বাবা মা, আমাদের 2 ছেলে মেয়ে আছে। আমরা সবসময় আপনাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করছি। আপনারা ভালো থাকবেন, সাহস নিয়ে চলবেন। আমরা সবসময় আছি খান থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বেস্ট উইশেস, গুড লাক।